বিলি বিশপস ডোমেস্টিক এয়ারপোর্ট। এটা ডোমেস্টিক এয়ারপোর্ট হলেও এখান থেকে আমেরিকার কিছু স্টেটে প্লেন চলাচল করে সব সময়। এই এয়ারপোর্টটা সম্পূর্ণ পানির ভেতরে, 3 দিক দিয়ে পানি, একদিকে টর্নো আইল্যান্ড এর সাথে যুক্ত। তবে এই এয়ারপোর্টে যেতে হলে এই এয়ারপোর্টের একমাত্র ফেরি দিয়ে যেতে হয়। তাহলে আপনারা ভাবতে পারেন এত লোক কেন এখানে ভিড় করেছে। এটা হচ্ছে এই প্রদেশের মেয়র, সে চাচ্ছিল যে এই এয়ারপোর্টের রানওয়ে আরও বড় করে হারবার ফ্রন্ট বন্ধ করে এখানে যুদ্ধ বিমান চলাচলের জন্য রানওয়ে তৈরি করবে এবং টর্নো আইল্যান্ড এক অংশ সে ধ্বংস করে দিতে। তারপর টরন্টোবাসী তারা এটা কোনোভাবে মেনে নেয়নি। তারা অনলাইনে গিয়ে এই প্রজেক্টের উদ্দেশ্যে না ভোট দিয়েছে এবং কানাডার প্রধানমন্ত্রী সে বলেছে টরন্টোবাসী চায় না, যেহেতু 90% মানুষ এখানে না ভোট দিয়েছে, তো এই প্রজেক্ট হবে না, এটা বন্ধ করে দিয়েছে। তো সেই জন্য এই আসলে সেলিব্রেশন। আমি যবে থেকে কানাডা এসেছি তখন থেকেই দেখে আসছি এই দেশের মানুষ পরিবেশ সৌন্দর্য নিয়ে এত 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 সচেতন, মানে বলার বাহিরে। এবং এই দেশের প্রধানমন্ত্রী এই দেশের জনগণের মতের বিরুদ্ধে কোনো কিছুই করবে না। যেহেতু টরন্টোবাসীর জন্য বিশাল এক সুসংবাদ, তাতে সবাই উদযাপন করতেছে। আর সাংবাদিক আসছে টিভি নিউজ করার জন্য, ফায়ার সার্ভিস, হেলিকপ্টারে পুলিশ এবং পুলিশ স্থলভাগে নিরাপত্তা দেওয়ার জন্য। হাজার হাজার মানুষ একত্র হয়েছে সেলিব্রেশন করার জন্য। এটা তাদের জয় এবং তাদের একতা। এটা যে কত বড় শক্তি তা প্রমাণ হলো, এবং যা বিদেশিরা ভালো করেই জানে এবং বিদেশিরা ভালোভাবেই মানে যে পরিবেশ থাকলে তারা থাকবে, পরিবেশ বাঁচলে তারা বাঁচবে। আর আমাদের দেশের মানুষ দেখুন একদম একতাবদ্ধ নয়। আমাদের কুয়াকাটা ধ্বংস হয়ে যাইতেছে। একটা সাইক্লোন এসে যদি বাঁধটা ভেঙে ফেলে, লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি ভিটা বাটি জমি জমা সব ধ্বংস হয়ে যাবে, সব সাগরে বিলীন হয়ে যাবে। কিন্তু কারো মাথা ব্যথা নাই, কোনো একতা নাই, কেউ ওই সাগর পাড়টা রক্ষা করার জন্য কোনো কিছুই করতেছে না। আমরা সারাক্ষণ পড়ে আছি একে অন্যের ক্ষতি করার জন্য। একজনের ভালো অন্যজনের সহ্য হয় না, মারামারি কাটাকাটি হানাহানি এইসব নিয়েই পড়ে আছি। কিভাবে জীবনযাপন করতে হয়, কিভাবে সুখে দুঃখে একে অন্যের পাশে থেকে কিভাবে পরিবেশ ও দেশ সুরক্ষিত রেখে জীবনযাপন করতে হয়, তা এই বিদেশিদের কাছ থেকে আমাদের শেখা উচিত।